তোমার জীবন থেকে চিরজনমের মতো সুখ চলে যাবে। ভগবান বলেছেন আমার দিয়ে ধন বুঝে মন ওরে নিতে কতক্ষণ। আমরা ভুলে যাই বাবা আমরা কি ছিলাম, আমরা কি হলাম, আর ভুলে যাই বলে আমাদের জীবনে এত দুঃখ কষ্ট নেমে আসে। ভগবানের কাছে চাইতে চাইতে বাবা এত লোভ বেড়ে যায়, ভগবানের কাছে চাইতে চাইতে এত লালসা বেড়ে যায়। একবারের জন্য পিছনের কথা ভাবি না, কিন্তু মনে রাখবে যত কম রোজগার করবে দিন আনবে দিন খাবে, আনন্দে থাকবে, সুখে থাকবে। আর যখন তুমি টাকার উপরে টাকার পাহাড় তৈরি করে ফেলবে তোমার জীবন থেকে চিরজনমের মতো সুখ চলে যাবে। আর আমি চরণ ধরে বলে যাই মা, ভগবানের কাছে যদি কোনোদিন কিছু চাইতে হয়, গাড়ি বাড়ি সোনা দানা টাকা পয়সা, ছেলের যেন চাকরি হয়, আমার অসুখ যেন ভালো হয়, এসব নয়, শুধু একটাই জিনিস চাইবে, কৃষ্ণ যতদিন পৃথিবীতে থাকবো বাবা ততদিন যেন হা গৌর প্রাণ কৃষ্ণ বলে ডাকতে পারি। এই জীবনে যতদিন দেহে প্রাণ থাকবে ততদিন যেন আমি কৃষ্ণ নামে ভাসতে পারি। মাধো করে করে যা কিছু পাই আমার গোবিন্দ সেবা দেয়, গোবিন্দ সেবা দিয়ে স্বামী স্ত্রী প্রসাদ পায়। একদিন মায়াবতী আমার স্বামীর দুটো চরণ ধরে বলছে, স্বামী একটা কথা বলবো। কি কথা গো মায়া? বলছিলাম কি আজকের আমি আছি, আমার প্রভুর সেবা হচ্ছে, আমার জীবনে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, আমার মৃত্যু যদি হয়ে যায়, তুমি থাকবে সেবা দেবে। তোমার যদি কিছু হয়ে যায় আমি বেঁচে থাকতে আমি সেবা দেব, কিন্তু যেদিন আমরা দুই লোকে পৃথিবীতে কেউ থাকবো না, বলো না আমার রাধা মাধবের সেবা করবে কে? তাই বলছিলাম কি এইটুকু কথাতে বাবা দ্বিজ ঘোষ বুঝতে পেরে গেল। চুপ করো, ছি 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 ছি, মায়া জগতে এত কিছু চাইবার ছিল তুমি চাইতে পারলে না, তুমি আমার কাছে সন্তান কামনা করছো। মায়া সন্তানে সুখ নেই, সন্তানে শুধু জ্বালা কষ্ট ব্যথা বেদনা ছাড়া তুমি ওদের কাছ থেকে কিছু পাবে না। স্বামী আমি তো আমার জন্য চাইনি, আমি চেয়েছি ভগবানের সেবার জন্য। মায়া তুমি ডাকার মতো ডেকে যাও, ভালোবাসার মতো বেসে যাও। তোমার ডাক যদি সঠিক হয় অবশ্যই আমি কথা দিলাম আমার ভগবান তোমার কোল আলো করে পাঠাবে। মায়াবতী বলল বেশ কথা দিলাম স্বামী, আমি জীবনে কোনোদিন আর তোমার কাছে সন্তান কামনা করব না। দ্বিজ ঘোষ বলল মায়া তুমি তো আমার বউ নয়, তুমি তোমার স্ত্রী নও, তুমি হলে আমার সহধর্মী। এই জায়গাটা আমার শুনবেন একটু। এতগুলো নারী আমরা আছি, আমিও একটা নারী, আমরা বউ হতে পেরেছি, স্ত্রী হতে পেরেছি, সবাই কিন্তু এখানে সহধর্মিনী নয়। সহধর্মিনী যে হবে বাবা তার চরিত্র তার চলাফেরা সবটা আলাদা হবে। সহধর্মিনী যে হয় সে শুধুমাত্র স্বামীর ধর্মের কাজে সাহায্য করবে। স্বামী যদি অসৎ পথে চলে যায়, জুয়া খেলে তাস খেলে নেশাগ্রস্ত মাতাল, কোনদিন একাদশী করে না, কোনদিন ভগবত আসরে গিয়ে বসে না, তুমি যদি সেই ঘরের ঘরণী হও স্বামীর চরণ দুখানা ধরে তুমি কৃষ্ণ ভজনে ঠেলে দেবে। আর এই পৃথিবীতে যে নারী স্বামীকে কৃষ্ণ ভজনে ঠেলে দেয় সে স্ত্রী হয় না, সে বউ হয় না, সে হয় সহধর্মিনী। তাছাড়া মায়াবতী বলল বেশ আমি কথা দিলাম স্বামী, আমি কোনোদিন আর তোমার কাছে কিছু চাইব না, কিন্তু মনের ব্যথা মনের বেদনা বুঝতে পেরে গেল। দৈববাণী করল আমার ভগবান মায়াবতী তোমার কোল আলো করে আমি একটা সন্তান পাঠাবো, তবে মায়া তুমি মনে রেখো যে সন্তান তোমার গর্ভে আসবে তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। পরীক্ষা? সন্তান কোলে পাওয়ার জন্য পরীক্ষা দিতে হবে? হ্যাঁ,
ওটাই তোমার অদৃষ্টে লেখা আছে মায়া। সন্তান গর্ভে ধারণ করবার পর যদি তুমি সন্তানকে বাঁচাতে চাও, চিরজনমের মতো তোমার স্বামীর মৃত্যু হবে। আর যদি তুমি তোমার স্বামীকে বাঁচাতে চাও, চিরজনমের মতো তোমার গর্ভের সন্তান গর্ভেই মারা যাবে। চিৎকার করে বলে উঠল দয়া মা। এটা তুমি কি করছো, কি বলছো? সন্তান চেয়েছি আমার জন্য নয়, সন্তান চেয়েছি তোমার সেবার জন্য। আর তোমার সেবার জন্য সন্তান চেয়ে তুমি আমাকে বৈধব্য যাতনা পেতে বলছো? মায়া, পেতে তো বলিনি, বেছে নিতে বলেছি। দুটোর মধ্যে তুমি কাকে চাও? সন্তান চাইলে স্বামী মারা যাবে, স্বামী চাইলে সন্তান মারা যাবে। বলো তুমি কাকে চাও? যাকে চাইবে আমি তোমার তাকেই দিয়ে দেব। মায়েরা, নারী জীবনে তো তিনটেই প্রধান: সংসার, স্বামী, সন্তান। বলুন মা, আপনাদের যদি আমি প্রশ্ন করি, স্বামীকে বেশি ভালোবাসেন না সন্তানকে বেশি ভালোবাসেন? ভেবে বলবেন। সন্তান। বেশ, একজন মা বললেন সন্তান বেশি ভালোবাসি। আর কেউ? দুজনকে। দুজন মানে তো মন রাখা কথা হলো। স্বামীকে। বেশ না, হ্যাঁ বেশ মা, আমি বলেছি সন্তান পাবার পরে তুমি কাকে বেশি ভালোবাসবে, স্বামী না সন্তান? দুজনা? ওরে মা, মন রাখতে চাইছে। 19-20 হবে। প্রকৃত মা যারা আছো এখানে একটু 19-20 হবে। বেশিরভাগ মা এখানে যদি ভোট করা হয়, এখন হয়তো বাবা মুখে বলতে পারছে না, কেন জানো? হয়তো তার স্বামী কোথাও দাঁড়িয়ে আছে, সে কিন্তু দেখছে তার বউয়ের দিকে, দেখি আমার বউ আজকের কি বলে। আর রাত্রিবেলা বাড়িতে গিয়ে ব্যবস্থা হবে। মৌমিতার কীর্তন শুনতে শুনতে বললে ছেলে ভালোবাসি, দরকার নেই, হবেই। সে কিন্তু তাকিয়ে আছে তার বউয়ের দিকে। আমি জানি না, আমি কথা বললাম। কিন্তু বেশিরভাগ মা যদি ভোট করা হয়, বেশিরভাগ মা বলবে সন্তান ভালোবাসি। স্বামী ভালোবাসি না এটা কিন্তু বলিনি। স্বামী যদি 19 হয়, সন্তান 20 হবে, একটু বেশি হবে। কেন? কুসন্তান হয়, কুমাতা কদাপি নয়। যে মা গর্ভের যাতনা পেয়েছে সে মা জানে ওর কতটা বেদনা। মায়াবতী এক বাক্যে বলে উঠেছিল, আমার সন্তানটাকে বাঁচিয়ে দাও। ভগবান প্রশ্ন করলো, তুমি তো এখনো সন্তানের জন্ম দাওনি, তার প্রতি মায়া স্নেহ ভালোবাসা পড়েনি, তাও তুমি সন্তান চাইছো কেন? প্রভু, সন্তান চেয়েছি তো আমার জন্য নয়, সন্তান চেয়েছি আমি তোমার সেবার জন্য। আমি মনে মনে সংকল্প করেছি, আমার অবর্তমানে তোমার পূজা করবে কে, তোমার সেবা করবে কে? তাই আমার তো একদিন চলে যেতে হবে, স্বামীকেও যেতে হবে, বয়স হয়েছে। তাই আমি চাই তোমার সেবার জন্য আমার বংশে যেন একটা পুত্র সন্তান কৃষ্ণ বলা পাখি আসে। ভগবান মাথায় হাত দিয়ে বলল, তথাস্তু, তোর ভক্তিতে আমি বড় সন্তুষ্ট। তবে কথা দিলাম, তোর এই ভক্তিতে তোর স্বামী জীবিত থাকবে ততদিন যতদিন তোর গর্ভটা প্রকাশ পাবে না। একটা নারী জাতির গর্ভ প্রকাশ পাবে না কতদিন? জোর 5 মাস। এরপরে তো বহির্প্রকাশ। হঠাৎ একদিন দুপুরবেলা দ্বিজ ঘোষ মায়াবতীর কাছে এসে ডাকছে, মায়া, ও মায়া, এত আনন্দের কথা তুমি আমার একবার বলার প্রয়োজন মনে করলে না? সে কি গো, তুমি সন্তানের জননী হবে, আমাকে বাবা বলে কেউ ডাকবে, এত আনন্দের কথা তুমি কেন বলছো না? স্বামী বলে যাচ্ছে, মায়াবতী মা ঢুকরে ঢুকরে কাঁদছে। একি মায়া, তুমি কাঁদছো? কি হয়েছে তোমার স্বামী? আমি এমনি এমনি কাঁদছি না। যে সন্তানের কথা তুমি আজ জেনে গেলে, আজই দৈব দুর্ঘটনায়
তোমার মৃত্যু হয়ে যাবে। কথাটা বলা শেষ, হঠাৎ অজানা জ্বর এসে দ্বিজ ঘোষের শরীরে প্রবেশ। হঠাৎ বুকের যন্ত্রণা, এত বুকের যন্ত্রণা হচ্ছে বাবা সহ্য করতে পারছে না, আর চলতে পারছে না। মায়াবতী, মায়াবতী, আর বুঝি আমি বাঁচবো না মায়া, আর আমি বাঁচবো না, আমাকে চলে যেতে হবে মায়া। তবে কথা দাও, আমার মৃত্যুর পর যে সন্তান তোমার গর্ভে থাকবে তোমাকে দ্বিচারিণী, কলঙ্কিনী, অসতী বলবে। বলুন, কিন্তু আমি তো জেনে যাচ্ছি ওটা আমারই সন্তান। ও ভূমিষ্ঠ হলে ওকে করে তুলবে তুমি কৃষ্ণ ভক্ত। কথাটা বলে দ্বিজ ঘোষের মৃত্যু হয়ে গেল। গর্ভবতী মা, গ্রামের লোকজনেরা ছুটে এলো। তুই দ্বিচারিণী, কলঙ্কিনী, অসতী, তোর গর্ভের পাপের কথা শুনেই তো তোর স্বামীটা মরল। স্বামীটাকে খেলি, আর গর্ভে যে আছে তাকেও তুই খাবি। ওকে বের করে দে, ওকে বের করে দে। গ্রামের লোকজনেরা এসে বাবা কত কটু কথা। মায়াবতী কাউকে বোঝাতে পারলো না, কাউকে কিছু জানাতেও পারলো না, শুধু কাঁদে আর বলে, দয়াময়, যদি জানতাম তোমারে ভালোবাসলে এত কষ্ট পেতে হয়, আমি কোনোদিন তোমারে ভালোবাসতাম না। ফিরিয়ে দাও আমার স্বামীকে। কে বলেছিল এই সুখের সংসারে দিয়ে তুমি আমার কাছ থেকে কেড়ে নেবে? ওকে বের করে দে, বের করে দে গ্রাম থেকে। ওর মতো মেয়ে যদি থাকে সমাজ নষ্ট হয়ে যাবে। দূর দূর করে তাড়িয়ে দিল। অমাইরা যখন দূর দূর করে তাড়িয়ে দিল না, স্বামীর দাহ কাজ সম্পূর্ণ করে যার বাড়িতে দুটো খাবার জন্য যায়, কেউ খেতে দেয় না। গ্রামের শেষ প্রান্তে একটা বাড়িতে কাজ পেয়েছে জানো, সারাদিন কাজ করে, সন্ধ্যাবেলায় দুটো প্রসাদী দেয়, সেই প্রসাদী সেবা করে। গর্ভে সন্তান থাকা অবস্থা থেকে যে মা সারা জীবন 10 মাস 10 দিন যদি প্রসাদ সেবা করে, সে সন্তান বাবা কৃষ্ণ চরণের দাস হবে। ওই মা লোকের বাড়ি কাজ করতে করতে 10 মাস 10 দিন মার কোল আলো করে একটা ফুটফুটে পুত্র সন্তান এলো। মামার তার নাম রেখেছিল বিহারী লাল। ওই একদিনের ছেলেটাকে ঘরে রেখে মা লোকের বাড়ি কাজে যেত। বড় কষ্টের সংসার, বড় অভাবের সংসার। যা পেত ছেলেকে খাইয়ে দিত। মা কত রাতই খেত না, কত রাত মা বলতো, খোকা আমার খিদে নেই, তুই খেয়ে নে। ভগবান মনে মনে ভাবলেন এবার তো একটু পরীক্ষা নিতে হবে। বিহারীর তখন বয়স হয়েছে 5 বছর। যে বাড়িতে কাজ করে বাবা, সে বাড়িতে আজকে আত্মীয় পরিজনের বাড়িতে যাবে, কিছু প্রসাদী বানাই। মায়াকে বলছে, মায়া আজকে তোর খাবারের ব্যবস্থাটা করে নে। মায়াবতী ঢুক রেখে দিল, আমি তো কোথাও গেলে পাবো না খাবার, সবাই আমায় দ্বিচারিণী, আমায় কলঙ্কিনী, আমায় অসতী বলবে, আমাকে দূর দূর করে তাড়িয়ে দেবে, কেউ খেতে দেবে না। মায়াবতী শূন্য হাতে সন্ধ্যাবেলায় বাড়িতে এসেছে। ছোট্ট 5 বছরের বিহারী ছুটতে ছুটতে মার কোমরটা জড়িয়ে ধরল। মা, ও মা, দাও না মা, কি খাবার এনেছো, বড্ড খিদে পেয়েছে।
বলো তো মায়েরা, সন্তান যদি মার কাছে বলে মা খিদে পেয়েছে কিছু খেতে দাও, আর মা যদি দিতে না পারে, তার যে কত কষ্ট, তার যে কত যন্ত্রণা। এ জগতে যে মা হয়েছে বাবা সে জানে। আজকে ছোট্ট ছেলেটা বলছে ও মা দাও না কিছু খেতে। মা বলছে খোকা একটা কাজ কর, আজকে যে বাড়িতে কাজ করছিলাম কিছু পাইনি বাবা, আজকে রাতটুকু তুই একটু জল খেয়ে কাটিয়ে দে। ও মা সকাল থেকে তো জল খাচ্ছি, কত জল খাবো বলো। ছোট্ট ছেলে মা আমার মনে মনে ভাবলো আমি আছি বলে আমার ছেলের এত কষ্ট, আর যদি আমি চিরজনমের মতো ওর কাছ থেকে চলে যাই তাহলে আমার ছেলেটা আর কষ্ট হবে না। ও আজ একদিন কাঁদবে, দুদিন কাঁদবে, কাঁদতে কাঁদতে চিরজনমের মতো আমার কথা ভুলবে। আর ওকে অনাথ বলে সবাই ভালোবাসে, চলে যাবে। আর আমি এখানে থাকবো না, আমি আছি বলে আমার ছেলেটা কষ্ট পায়, আমি আছি বলে আমার ছেলেটা খেতে পায় না, আমি আর থাকবো না, আমি চলে যাব। ছেলেটা কোলের কাছে নিয়ে মা কি করেছে মাথায় হাত বুলাচ্ছে। আর দেখবেন মা এটা বাস্তব, সন্তান যতই বড় হোক বাবার কাছে বড় হয়, মায়ের কাছে নয়। মায়ের কাছে সন্তান আজীবনকাল ছোটটি থাকে। মা কি করেছে ছেলের মাথায় হাত বুলাতে বুলাতে ছেলে আমার মায়ের কোলের কাছে ঘুমিয়ে পড়েছে। আর যেই মায়ের কোলের কাছে ঘুমিয়ে পড়েছে ওই রাতের অন্ধকারে আমার মায়াবতী ভগবানের প্রতিচ্ছবি আছে, ভগবানের কাছে গেছে দয়াময় ছোটবেলা থেকে তোমায় ভালোবেসেছি, ছোটবেলা থেকে তোমায় ভজন করেছি, আমার ডাক কি তুমি শুনতে পাও না? আমার বিহারী রইল তোমার কাছে, তুমি ওকে দেখো। আমি আসছি প্রভু, ওই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আমি আত্মহত্যা করব। ওরে বিহারী আমি চলে চলে আরে কোনদিন ফিরে আসিব না। সবে মা আমার একটা পা তুলেছে, পিছন থেকে বিহারী গিয়ে মার কোমরটা জড়িয়ে ধরলাম। মা যেই না মা বলে জড়িয়ে ধরেছে মা তো ছমকে উঠেছে। মা তুমি কোথায় চলে যাচ্ছ আমাকে ফেলে? আমি কথা দিলাম মা আমি জীবনে তোমার কাছে খেতে চাইবো না, আমি জীবনে বলবো না মা আমার খিদে পেয়েছে আমায় খেতে দাও, আমি জীবনে তোমাকে বলবো না, কিন্তু মা তুমি আমায় ফেলে চলে যাবো না। ছোট্ট ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে বললো খোকা এ দেহেতে যতদিন প্রাণ থাকবে আমি তোকে ফেলে কোথাও যাব না। আয়। ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে মামার আবার ঘুমিয়ে পড়লো। ছোট্ট বিহারী মার গলা ধরে বলছে ও মামা একটা কথা বলবো? বল। ও মা কৃষ্ণ কি পারে না আমার একটু বড় লোক করে দিতে? যেই না বিহারী বলেছে কৃষ্ণ কি পারে না বড় লোক করে দিতে, মুখে হাত চাপা দিয়ে বলছে চুপ কর, চুপ কর, খবরদার জীবনে বড় লোক হতে চাইবি না। এটা বাস্তব মা, আমিও আপনাদের চরণ ধরে বলে যাই জীবনে বড় লোক হতে চাইবেন না।
বড়লোক হলে কৃষ্ণ ভুলে যায়, ভুলে যেতে বাধ্য বাবা। একতলা, দুতলা, তিনতলা, চারতলা, যত তালা তৈরি করবে তত তোমার জ্বালাটা বেড়ে যাবে। যত বেশি অর্থ রোজগার করবে, কোন ব্যাংকে রাখবে মা কিছু কুল কিনারা পাবে না। কৃষ্ণ নামে কাঁদবে কাবে আমার পোড়া মন। কৃষ্ণ নামে কাঁদবে কবি, আর যে ভালো লাগে না সংসার, আর ভালো লাগে না। আমার পোড়া মন। এবার প্রভু তোমার চরণে করে নাও বাবা। আমি কবে যাব আর এই বিষয়ে বৈভবে আমাকে ডুবিয়ে দিও না, দিও না। বিষয় ছেড়ে আমি কবে যাব এই বিষয় ছেড়ে, ওই মধুর বৃন্দাবন। কৃষ্ণ নামে কাঁদবে কবি, আমার পোড়া। কৃষ্ণ নামের নামাবলী একবার তোমার চরণের দাসী করি। পড়ব কবে ওরে কবে প্রাণের গিয়ে কৃষ্ণ নামে ওই নামাবলী পড়ব কবে কবে আমি প্রাণে জুড়াবো গিয়ে মথুরায়। ওরে কৃষ্ণ জীবন ওই কৃষ্ণ জীবন মরণ। কবি পাব কৃষ্ণ নামে কাঁদবে কবি, আমার পোড়া। কৃষ্ণ নামে পিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আমার পোড়া, ওরে মায়াবতী বিহারীর বদনে হাত চাপা দিয়ে বলছে, খোকা জীবনে বড়লোক হতে চাইবি না, ভগবানের কাছে চাইবি যতদিন আমি বাঁচবো ততদিন যেন
আমি কাঙাল হয়ে তোমার চরণের দাস হতে পারি। ঠিক আছে মা, তুমি যখন বলছো আমি কথা দিলাম, আমি কোনোদিন আর ভগবানের কাছে বড় লোক হতে চাইবো না। কিন্তু মা, তুমি লোকের বাড়ি কাজ করে করে এত বড় করেছো, ও মা আমিও কাজ করব। তুই কোথায় কাজে যাবি? বলে দাঁড়াও না, আমি যাচ্ছি। ছোট্ট বিহারি বলছে, মা আমি তো ঘোষের ছেলে, আর ঘোষেদের একটা জাত ব্যবসা আছে। মা বলো তো কি ব্যবসা? দুধে জল দেওয়া ব্যবসা। মানে ওটা আমারই হিচ্ছে করে বললো না, আমার বাবা দেয় না, বাবা ছানার ব্যবসা। দেবে কেন? দুধে জল দিলে কি আর না দিলে কি, হিসাবটা তো বাবা ছানার হয়, তাই না? তা গোয়ালা জাতি যারা, এরা অন্য কোনো কাজ না পারুক বাবা, এরা ওই গরুর কাজগুলো ভালো পারে। তো বিহারি কি করেছে, গোয়ালা পাড়াতে গিয়ে ডাকছে, বাবুজি ও বাবুজি, আমার মার খুব কষ্ট গো, তোমার গোয়ালে অনেক গরু আছে, আমাকে কিছু চড়াতে দেবে? যা মাইনে দাও দেবে এখন। সে কি রে, তুই এতটুকু ছেলে গরু চড়াবি? বলে ঠিক আছে, তাহলে গরুগুলো চড়া, তোকে মাসে 4 আনা মাইনে দেব, 25 পয়সা। 1 মাস গরু চড়াবি, 25 পয়সা মাইনে। কিন্তু মা এই 25 পয়সার অনেক দাম, এখনকার লীলা তো নয়। তো বিহারি মাঠে মাঠে গরু চড়ায়, প্রত্যেক দিন রোদে রোদে নিয়ে গরু চড়ায়। আর বিহারির তো একটাই খেলা, বলো তো কি খেলা? আমাদের ছেলেদের একটা মোবাইল হলে বাবা আর কিছু লাগবে না, ও বাবা চাই না, মা চাই না, কাউকে চাই না। কিন্তু বিহারির তো ও খেলা নয়, বিহারির একটাই খেলা, ব্রজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। ওরে ব্রজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। বাজিয়ে ব্রজের ঘোটের বেনু চড়াবি না আর কি ধেনু। বাজিয়ে ব্রজের গোছে ধেনু চড়াবি না আর কি ধেনু। করিবি নয়া ব্রজে মনে করবি না ব্রজে কতর বাসির সুরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। ব্রজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। আজকের বিহারি কি করেছে বাবা, ওই ভগবানের নাম করতে করতে বিকাল হয়ে গেছে, গরুর পালগুলো নিয়ে বিকাল বেলা বিহারি ঘরে ফিরছে। ঠিক আজকের আমি যেমন কীর্তন গাইছি, বর্ধমান, কাটোয়া, কাঞ্চন নগরে কয়েকজন পাঠক ঠাকুর ভাগবত পাঠ করছে। আর সেই পাঠের মধ্যে পাঠক ঠাকুর বলেন, ও মাইরা, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে গো, তার নবলক্ষ ধেনু আছে, তার 24 জন বন্ধু আছে। আর জানো ওই ছেলেটাকে ভালোবাসলে এত কিছু দেয় যে রাখবার জায়গা থাকে। যেই না কথাটা বলেছে, সঙ্গে সঙ্গে বিহারি শোনা মাত্র বলেন, ওরে বাবা, তাহলে কেন আমি মরতে 4 আনা মাইনের কাজ করব, 25 পয়সা রোজে কাজ করব? কাজ যদি করতে হয় আমি কৃষ্ণের বাড়ি কাজে যাব, কাজ যদি করতে হয় আমি কৃষ্ণের বাড়ি কাজে যাব। ও কিন্তু জানে না বাবা, কৃষ্ণ মানে ভগবান। ও জানে কৃষ্ণ মানে আমার মতো একটা ছেলে, আমি গরিবের ছেলে, কৃষ্ণ মানে বড় লোকের ছেলে। তা কথাটা শুনে ছুটতে ছুটতে মার কাছে এসেছে, মা ও মা, কি রে বাবা, ও মা
আমি যে বাড়িতে কাজ করছিলাম আমি কাজ ছেড়ে দিয়েছি। কেন কাজ ছেড়ে দিলি কেন? ও মা, কাজ ছেড়ে দিলাম তার একটা কারণ, আমি একটা কাজ পেয়েছি। কোথায়? বৃন্দাবন। বৃন্দাবন বলে হ্যাঁ, তুমি তো জানো না বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তার নবলক্ষ ধেনু। আমি কিছু চড়াবো, তার 24 জন বন্ধু, আমাকে নিয়ে 25 জন হবে। আর জানো মা, ওই ছেলেটাকে ভালোবাসলে এত কিছু দেবে, রাখবার নাকি জায়গা থাকবে না। ও মামা বলো, আমি ভালো করিনি? মা খিলখিল করে হেসে উঠেছে, এই পাগল ছেলে, ওইটা তো লীলার কথা বলছে। কৃষ্ণ আর বৃন্দাবনে থাকে না। 125 বছর বয়সে জরাব্যাধির তীরে তিনি দেহত্যাগ করেছেন। না, তুমি জানো না কৃষ্ণ আছে আছে আছে। মা বলছে ঠিক আছে, তুই যখন বিশ্বাস করছিস না, তা যা যে পাঠক ঠাকুর বলেছে তিনি যদি বলেন যে বৃন্দাবনে কৃষ্ণ আছে, তাহলে তুই চলে যাবি। আর তিনি যদি বলেন ওটা লীলা, আমার ছেলে আমার কাছে চলে আসবে। ছোট্ট বিহারীর মনে আনন্দ, নাচতে নাচতে গেছে সেই পাঠক ঠাকুর যেখানে পাঠ করেছিল। ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই। কি রে বাবা? ঠাকুর মশাই সত্যি করে বলো, তুমি কালকে এখানে বসে বলনি বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে? বলে হ্যাঁ বলেছি। বলে তুমি বলনি 24 জন বন্ধু আছে? বলেছি। তুমি বলনি তাকে ভালোবাসলে এত কিছু দেয় যে রাখবার জায়গা থাকে না? বলো বলনি? আরে বাবা হ্যাঁ বলেছি, বললাম তো, তাতে কি হয়েছে? তুমি জানো যে বাড়িতে কাজ করছিলাম সেই বাড়ির কাজ ছেড়ে দিয়েছি আমার মার দুঃখ মোচন করব বলে আমি বৃন্দাবনে কৃষ্ণের বাড়িতে কাজে যাব। কিন্তু জানো আমার মা বলছে ওইটা নাকি লীলা। কৃষ্ণ নাকি 125 বছর বয়সে দেহত্যাগ করেছে জরাব্যাধির তীরে। তাহলে জরাব্যাধির তীরে যখন দেহত্যাগ হয়েছে ভগবানই, আর কিসের জন্য? আমার মা তো বিশ্বাস করছে না। তুমি বলো না সত্যি কি বৃন্দাবনে কৃষ্ণ আর নেই? পাঠক ঠাকুরের চোখে এলো জল। বিহারী রে, ওরে আমার ডাকে আমার কৃষ্ণ বৃন্দাবনে নতুন করে লীলা করবি না, কিন্তু তোরে প্রেমে তোরে ভালোবাসা তোরে ভক্তিতে আমার কৃষ্ণকে, আমার কৃষ্ণকে নতুন করে লীলা করিতে হবে। ওরে বিহারী, এমনই অনুরাগী না হলে কৃষ্ণ পাওয়া যায়, এমন ভালোবাসা না দিলে কি কৃষ্ণ পাওয়া যায় রে। একেবারে বিহারী লাভ দিয়ে উঠেছে। ঠাকুর মশাই, তার মানে তুমি বলতে চাইলে তোমার ডাকে আসবে না আমার ডাকে আসবে? হ্যাঁ রে বাবা, তোর ভক্তি তোর প্রেমে আমার ভগবানকে নতুন করে আবার নামতে হবে। ঠিক আছে, তাহলে আমি আসি। কোথায় যাচ্ছিস? আরে বাবা এতক্ষণ কি শুনলে? আমার মার দুঃখ মোচন করতে আমি কাজে যাচ্ছি। তুমি আমার আশীর্বাদ করো। শোন, তুই যে কাজে যাচ্ছিস তোর দীক্ষা হয়েছে। ও বাবা, ওটা আবার কি? বলে শোন, কৃষ্ণের বাড়িতে যারা যারা কাজ করে কানে একটা মন্ত্র লাগে, আর মন্ত্রটা না নিলে কৃষ্ণের বাড়ি কাজ করা যায় না। আমার ছোট ছেলেকে যেমন করে বোঝালে ও বুঝতে পারবে সেইভাবে বোঝাচ্ছে। তা যেই না বুঝিয়েছে বাবা মন্ত্র নিতে হয়, সঙ্গে সঙ্গে বিহারী বলছে তুমি দিয়ে দাও। বলছে ওরকম করে নয়, যা স্নান করি আয়, শুদ্ধ বস্ত্র পরিধান করি, মস্তক মুন্ডন করে, গলায় তুলসীর মালা দিয়ে, দ্বাদশ অঙ্গে তিলক সেবা দিয়ে, স্কন্দে ভিক্ষার ঝোলা দিয়ে, হাতে একটা বেলের দণ্ড,
ওই বিহারীর বরণ বলে কৃষ্ণ মন্ত্র দিয়ে দিলেন, এই দক্ষিণা দে। আমি যে গুরুদেব হলাম দক্ষিণা দিতে হবে তো। বলছে শোনো, কৃষ্ণের বাড়িতে গিয়ে না অনেক টাকা পাবো, অর্ধেকটা আমার মাকে দেব আর অর্ধেকটা আমি তোমায় দেব। কি গো মা, এরকম সোজা ছেলে, সরল ছেলে আছে বলে মনে হয়? এখনো জানে না কৃষ্ণ মানে ভগবান। গুরুদেবকে প্রণাম করলো, গুরুদেব আশীর্বাদ দিল, যে কাজে যাচ্ছিস তোর কাজ যেন সফল হয়ে যায়। বেরিয়ে পড়ল বিহারী বর্ধমান থেকে উত্তর প্রদেশ। কৃষ্ণ নামে বৈঠা হাতে চলে রে ধরি বাইয়া। কৃষ্ণ নামে বৈঠা হাতি চলে রে তোরি বাইয়া। ওরে অহকুল গামের নাইয়া। কৃষ্ণ নামে বৈঠা হাতি চলে রে তোরি বাইয়া। আকাশে ঘিরে মেঘে জমেছে কৃষ্ণ ভয় ঘিরে তোরে কৃষ্ণ আছে। কৃষ্ণ নামে ঘন ঘাটা দেহে বেড়ে গুনাইয়া। ওরে ও আকুল গানের নাইয়া। কৃষ্ণ নামে বৈঠা হাতি চলে রে তোরি বাইয়া। কৃষ্ণ নামে বৈঠা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। ছোট্ট বিহারী বর্ধমান থেকে বৃন্দাবনে যাচ্ছে, কৃষ্ণের বাড়িতে কাজ করবে। এক সপ্তাহ অনাহারে অনিদ্রায়, চলতে পারে না, কথা বলার ক্ষমতা নেই, অনাহারে অনিদ্রায়। যেই না চরণটা বেলেছে, আ বন্ধু একবার কাছে করে নে। যেই না বলেছে একবার কাছে করে নে। ভক্ত বাৎসল্য ভগবান থাকতে পারল না। বৃন্দাবনে আমার বঙ্কুজি পাথর মূর্তি ত্যাগ করে বন্ধুরূপ ধারণ করে এসে দাঁড়িয়েছে, আর বিহারী গাছের শিকড়ে পাটা আটকে গিয়ে বিহারী ধুলাতে অচৈতন্য হয়ে পড়ে গেল। আর যেই অচৈতন্য হয়ে পড়ে গেল, আমার চেতন সত্তা ভগবান এসে বিহারীকে পরশ করেছে। পরশমণির পরশে বাবা যেমন লোহা সোনা হয়, পৃথিবীতে গোবিন্দ পরশে না জানি কি না হয়। যেই না পরশ করেছে, বিহারী সব জ্বালা জুড়িয়ে গেল। বন্ধু, তোমার নাম কি? আমার নাম বিহারীলাল। বিহারী বলছে তোমার নাম কি? ভগবান বলছে আমার তো পরিচয় দেওয়া যাবে না, আমার নাম হলো বিপদ ভঞ্জন মধুসূদন। যেই না বলল বিপদ ভঞ্জন মধুসূদন, ভক্ত বাৎসল্য ভগবান বিহারীর মাথায় হাত দিয়ে বলছে, কি রে হঠাৎ এখানে পড়ে পড়ে কাঁদছিস কেন, কি চাস? বন্ধু, আজকে যেই না বিহারী বিপদ ভঞ্জন মধুসূদন এসে বলছে, আগে বলতো দেখি এখানে কেন এসেছিস? বিহারী বলছে, বন্ধু আমি এসেছি তার একটা কারণ। জয় রাধে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। হরি বল, হরি বল। যেই না বাবা বিহারীকে বিহারী বলছে, শোন বন্ধু, আমি এসেছি আমার মার দুঃখ মোচন করতে বৃন্দাবনে কাজে। কোথায় এসেছিস? বৃন্দাবনে কাজে এসেছিস? বলে হ্যাঁ, আমি তো আমার গুরুদেবের কাছ থেকে শুনেছি
বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তার নবলক্ষ ধেনু আছে, তার 24 জন বন্ধু আছে। বন্ধু আমাকে নিয়ে 25 জন হবে, আর নবলক্ষ ধেনুর মধ্যে আমি কয়েকটা চড়াবো। আর জানিস তাকে নাকি ভালোবাসলে এত কিছু দেবে, রাখবার নাকি জায়গা থাকবে না। ভগবান ভক্ত বাৎসল্য খিলখিল করে হেসে উঠেছে। উরি বাবা, এ আজকে এসেছে এত বড় বিশ্বাস, কিন্তু একে যদি সত্যিটা বলে দিই তাহলে তোর বিশ্বাস চলে যাবে। না না না, সত্যিটা বলা যাবে না, এমন করে কথা বলতে হবে মা যেটা সত্যি নয় আর যেটা মিথ্যাও নয়। বলে উঠলো, বিহারী তুই তো কৃষ্ণের বাড়ি এসে গেছিস। এসে গেছিস কই? ওই তো, ওই যে দেখা যাচ্ছে বাঁকা হাতে বাঁকা করে দাঁড়িয়ে আছে, মোহন মুরলী হাতে, ওই তো বৃন্দাবনের কৃষ্ণ, ওইটা কৃষ্ণের বাড়ি। যা ওই বাড়িতে গিয়ে দেখবি, ওইখানে কৃষ্ণ বলে ডাকলে বেরিয়ে যাবে। ও বন্ধু, তুমি একবার আমার সঙ্গে চলো না গো। ভগবান মনে মনে ভাবছে, এ ব্যাটা আমায় ধরে আর যদি না ছাড়ে। কি গো মায়েরা, ভগবান ভক্তের কাছে সব থেকে বেশি ভয় পায়। ভক্তই পারে ভগবানকে চোখ রাঙাতে, ভক্তই পারে ভগবানকে শাসন করতে, ভক্তই পারে ভগবানকে মারতে। ভগবান হচ্ছে ভক্তের অধীন, যার জন্য গীতার পাতার ছবিটা দেখবেন বাবা, ভালো করে দেখবেন। গীতার পাতার ছবিতে দেখবেন ভগবান কৃষ্ণ ঘোড়ার লাগাম ধরে আছে, ভগবান নিচেতে দাঁড়িয়ে আছে, ভগবানের মাথায় ছাতা নেই, আর ভক্ত যেখানে উঁচুতে সিংহাসনে বসে আছে রথের উপরে, ভক্তের মাথায় ছাতা আছে। ভগবান জগৎকে দেখিয়ে দিল, আমি কষ্ট পাবো, আমি রোদে পুড়বো, বৃষ্টিতে ভিজবো, কিন্তু আমার ভক্ত যেন ভালো থাকে। তাহলে যে ভক্তের জন্য ভগবানের এত অহিতকে কৃপা, সেই ভগবান আজকে ভক্তের জন্য কতটা ত্যাগ করেছে দেখো। কুরুক্ষেত্রের মাঠে ভগবান একেবারে হৃদয়টাকে ঢাল করে পেতে দিয়েছে। যত আঘাত আমার ভক্তের অঙ্গে আগে লাগুক, কিন্তু ভগবানের অঙ্গে লাগুক, কিন্তু ভক্ত যেন ভালো থাকে। তাহলে যে ভগবান ভক্তের জন্য এত অহিতুকি কৃপা, সেই ভক্তটা তো যেমন তেমন ভক্ত হতে পারে না বাবা। সেই ভক্তটা কে? যার বংশের তালিকাটা দিয়ে দিলাম, শুনে রাখেন মা, একবার মুখস্থ রাখবেন, ভালো হবে। কেমন শুনে নাও। যে ছেলেটা রথের উপরে বসেছিল, কৃষ্ণ নিচেতে ঘোড়ার লাগাম ধরেছিল, তাহলে যিনি পিছনে বসলো তিনি কে ছিল? তার বংশের পরিচয়টা কি? বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অগ্রিব, অগ্রিবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিস্বান, গতিস্বানের পুত্র মনুষ্য, মনুষ্যর পুত্র চারুপল, চারুপলের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশ, হৃদেশুর পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষ, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনম, সুধনর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র জবন, জবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিজবশ, উপরিজবশের পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভ, জম্ভুর পুত্র সুরত, সুরতের পুত্র বিহরত, বিহরতের পুত্র আজুকানো, আজুকানোর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, আর বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, আর পাণ্ডুর তৃতীয় পুত্র যে রথের উপরে বসলো, যার নাম হলো তৃতীয় পাণ্ডব অর্জুন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এত বড় বংশের ছেলে, আজকের ভগবান তার জন্য হৃদয়টাকে ঢাল করে পেতে দিয়েছে। হতেও তো পারে ভগবান আমাদের মতো ভক্তের সামনে ভগবান হৃদয়টাকে ঢাল করে পেতে দেবে। যদি জগৎ সংসারে কোনো একজন ভক্ত
ডাকার মতো ডাকতে পারি, ভালোবাসার মতো বাঁচতে পারি। ভগবান পৃথিবীর মাটিতে যেখানে থাকুক না কেন, ভক্তের ডাকে ভগবান আসতে বাধ্য হয়, বাধ্য হয়, বাধ্য হয়। আজকে সেই ভক্ত বাৎসল্য ভগবান পাঠিয়ে দিল বিহারী। ওই যে বাড়িটা দেখা যাচ্ছে ওইটা কৃষ্ণের বাড়ি। ঠিক আছে বন্ধু, তাহলে আবার তোমার সঙ্গে কখন দেখা হবে? কখন জানিস? নিরজনে বসে একেবারে নয়নের জালে কাঁদা প্রাণে যদি একেবারে ডাকার মতো ডাকিতে পারো, আমি যে ভক্তে ভগবান হয়ে নাই সে কি রহিতে পারি। আমি যে ভক্তে বিহারী পূজারীর বাড়িতে গেছে আর এদিকে বাবা ভগবান অন্তর্ধান হয়ে চলে গেল। বিহারী পূজারীর বাড়িতে গিয়ে ডাকছে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। পূজারী বেরিয়ে এসেছে, এই কে তোর কৃষ্ণ? কোথাকার কৃষ্ণ? বারবার কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকছিস। পূজারীর সামনে দাঁড়িয়ে বিহারী বলছে, আমি জানি গো এটা কৃষ্ণের বাড়ি, আমার বন্ধু বলেছে। এই তোর নাম কি? বাড়ি কোথায়? থাকিস কোথায়? বাবা মা কে? অনেক প্রশ্ন। বিহারীর একটা উত্তর, আমার মার দুঃখ মোচন করতে আমি বৃন্দাবনে কাজে এসেছি। সে কি রে, দুঃখ মোচন করতে বৃন্দাবনে কাজে? হ্যাঁ, শুনেছি কৃষ্ণ নামে একটা ছেলে থাকে, তার নবলক্ষ দেন 24 জন বন্ধু, তাকে ভালোবাসলে এত কিছু দেয়, রাখবার জায়গা থাকে না, ওই জন্য তো এসেছে। আয় আয় আয়, কে তোকে বলেছে এটা কৃষ্ণের বাড়ি? ওই যে বললাম আমি জানি, আমার বন্ধু বিপদ ভঞ্জন বলে দিয়েছে। ছেলেটার মুখের কথা শুনে পাঠক ঠাকুর সেদিনও যেমন কেঁদে উঠেছিল যে গুরুদেব হয়েছে, আজকের পূজারীও কেঁদে উঠলো। এইটুকু ছেলে, এত বিশ্বাস, এত বিশ্বাস। আমি এত পূজা অর্চনা করি, আমার এতটুকু বিশ্বাস হলো না, আর এর এত বিশ্বাস। তাহলে সত্যিটা তো বলা যাবে না। আমি যদি বলি যে কৃষ্ণ আর বৃন্দাবনে নেই, 125 বছর বয়সে জরাবাদের তীরে দেহত্যাগ করেছে, তাহলে ওর বিশ্বাস চলে যাবে। না না না, এমন করে কথা বলতে হবে ছেলেটা যাতে বুঝতে না পারে। অবিহারী, তুই ঠিকই এসেছিস বাবা, এটা কৃষ্ণের বাড়ি। তবে শোন, আমার একটা জন্ম দেওয়া ছেলে আছে, যার নাম হচ্ছে গোপাল। আজকে থেকে তুই হবি আমার পালিত ছেলে বিহারী লাল। আর কৃষ্ণ আমারও একটা ছেলে, ওকে হঠাৎ দেখা যায় না, অনেক করে ডাকতে হয়। ভগবান থাকতে পারল না, যেই না ইঙ্গিত করে দিল পূজারীকে, বিহারীকে বুকে জড়িয়ে ধরে বলল, আজকে থেকে তুই আমার এখানে থাকবি, আর যদি ডাকার মতো ডাকতে পারিস, আমার কৃষ্ণ তোর কাছে দেখা দেবে। বিহারী বলল, ও নিয়ে তুমি ভেবো না, আমি এমন কায়দা করে ডাকবো না ও আমার ডাকে সাড়া দিতে। আচ্ছা এই গো, তুমি কি আমার কৃষ্ণের বাবা? বলো না, তুমি আমার কৃষ্ণের বাবা? যেই না বলেছে কৃষ্ণের বাবা, সঙ্গে সঙ্গে ঢুকরে কেঁদে উঠলো, বাবা তো কোনোদিন হতে পারবো না, তবে তোর কথা শুনে যদি কোনোদিন আমি বাবা হই, জানো আজকে থেকে কৃষ্ণ আমার বন্ধু হবে, আর বন্ধুর বাবা মানে তোমাকে কি আমি বাবা বলে ডাকতে পারবো? তুমি যদি অনুমতি দাও, আমি জীবনে কাউকে বাবা বলে ডাকি না। কেন জানো, ছোটবেলায় আমার মার মুখ থেকে শুনেছিলাম,
আমি গর্ভে থাকাকালীন আমার বাবা আমার কথা শুনে দেহ ত্যাগ করেছে, আর আমার মনে ভয় যে আমি যাকেই বাবা বলে ডাকবো সে যদি আমাকে ত্যাগ করে চলে যায়, ওই জন্য আমি জীবনে বাবা বলে ডাকি না। বিহারীকে বললো, বিহারী আজকে থেকে তুই আমাকে বাবা বলেই ডাকবি। যেই না বলেছে বাবা বলেই ডাকবি, বিহারী আশ্রয় পেয়ে গেল। মায়েরা একটা কথা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, এই জগৎ সংসারে কৃষ্ণ ভক্তের কোনোদিন অভাব হয় না। অন্ন বস্ত্রের কোনো না কোনো জায়গায় আমার ভগবান তৈরি করে রেখে দিয়েছে ভক্তের অন্ন বস্ত্র, সব রেডি করা। জয় রাধে। ভক্ত চরণে আমার একটা বিনীত নিবেদন, মায়েরা এই অনুষ্ঠান চালাতে গিয়ে কিছু অর্থের তো প্রয়োজন হয়। আপনারা জানবেন একা একার দ্বারা এত বড় হরিবাসর চালানো অসম্ভব। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আমার কমিটি দাদা ভাইরা হরিনাম সংকীর্তনের আয়োজন করেছে, যাতে গোটা গ্রামের মঙ্গল হয়। আর আমার আছে বলে আমি কীর্তন করাবো, হবে না বাবা, কখনো হবে না। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে গৌর গোবিন্দ নয়। ভগবান দেখে ভক্ত আমার জন্য ভিক্ষায় বেরোতে পারে কিনা। তাই আপনাদের মতো ভক্ত চরণে আমার নিবেদন, আমার কমিটি দাদা ভাইরা ভাইরা যারা যারা আছেন আপনাদের মতো ভক্ত চরণে যাবেন। যার যেমন সামর্থ্য আছে, যার যেমন ক্ষমতা আছে, কৃপা করে ওদের আঁচলে আপনারা একটু ভিক্ষা দেবেন। আপনাদের ওই ভিক্ষা নিয়ে যেন আমার কমিটি দাদা ভাইরা পরবর্তী দিনে আরো যেন এই হরিবাসরে আরো বড় বড় কীর্তনিয়াদের এনে কীর্তন করাতে পারে, আপনাদের মতো ভক্তদের আনন্দ দিতে পারে। কারণ একটা কথা মনে রাখবেন মা, ব্যাংকে টাকা জমালে নমিনও লাগে, কিন্তু আমার গৌর হরির ব্যাংকে কেউ যদি এক টাকাও দেয় তাতে কোনো নমিনও লাগে না বাবা। শেষের দিনে আমার ভব পারাপারের পার করাবার জন্য আমার ভগবান কান্ডারি হয়ে দাঁড়িয়ে থাকে। তাই সবার কাছে আমার বিনীত নিবেদন, সবার কাছে আমার প্রার্থনা, আমার কমিটি দাদা ভাইরা যাবেন, যার যেমন ক্ষমতা আছে মা, আমি চাপিয়ে দিচ্ছি না, যার যেমন ক্ষমতা আছে আপনারা ওদের আঁচলে একটু করে দক্ষিণা দেবেন। কারণ এই কীর্তন শুনছেন মানে কিছু দক্ষিণা দিতে হবে, দাম দিতে হবে, তবেই পূর্ণ সঞ্চয় হয়। তো তার জন্য আমার কোথায় গেল কমিটি দাদা ভাইরা, কারা যাবে? তো কমিটি দাদাদের বলছি, ভাইদের বলছি, আপনারা আসেন, এসে আমার ভক্তিমতী মায়েদের বাবা ঠাকুর দাদা ভাইরা যারা আছেন ওদের কাছে আপনারা একটু আঁচল পেতে ভিক্ষা করে সেইটা আমার গৌর গোবিন্দ সেবার কাজে লাগাবেন। মায়েরা আমরা ঘরে ঘরে তো করতে পারছি না হরিবাসন, তো এখানে যদি কিঞ্চিত দান করেন সেটাও বাবা, জগতে কারোর দেখবার দরকার নেই, আপনি কি দিলেন সেটা দেখবার মালিক তো আমার ভগবান। ভগবান বলছে কর্ম করে যা, ফলের আশা করিস না, সময় মতো আমি ফল গুছিয়ে ঘরে পৌঁছে দেব। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আর আরেকটা কথা মা মনে রাখবেন, যারা যারা দেবেন ওই যেন ঝনঝন আওয়াজটা না হয়, বুঝেছো? যারা যারা দেবেন একটু ঝনঝন আওয়াজটা বাদ দিয়ে, মানে একটু বেশি বেশি করে দেবেন, কেমন? হ্যাঁ, একটু বড় দেখে, কারণ ওই যে আওয়াজটা যদি হয় না কীর্তনের ব্যাঘাত হবে, ওই জন্য একটু বড় দেখে একটু ব্যবস্থা করো, কেমন? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আজকের বিহারী আশ্রয় পেয়ে গেল, আর যেই না বিহারী আশ্রয় পেল, বিহারী প্রতিদিন যেমন মাঠে গরু চড়ায়, আজও মাঠে গরু চড়াচ্ছে। আর গরু চড়াতে চড়াতে মনে মনে ভাবলেন, যাব বাবা, আমি তো 9 লক্ষ ধেনু দেখেছি কৃষ্ণের, 24 জন বন্ধু দেখেছি, কিন্তু তারা কই? ও আমারই ভুল, কারণ আমি তো ডাকিনি, সে আসবে কি করে? একে
একেবারে প্রখর রৌদ্র, আর সেই মাঠের মাঝখানে দাঁড়িয়ে আজকের বিহারী লাল ডাকছে, মাধব ব্রজ মোহন শ্যাম সুন্দরগিরি ধারি সুন্দরগিরি ধারি মাধব ব্রজ মোহন শ্যাম সুন্দরগিরি ধারি সুন্দরগিরি ধারি ওগো ললাটে দিল ময়ূর পাখা রাধার নাম একটি তালে আছে লেখা ললাটে তিলক ময়ূর পাখা রাধা নামটি তাতে আছে বলে বংশীধারী ধারী বংশী ওহে গিরিধারী সুন্দর গিরিধারী সুন্দর গিরিধারী সুন্দর গিরিধারী সুন্দর গিরিধারী দেখাই গৌরবঙ্গে হরি বল হরি বল হরি বল। দেখা দে দেখা দে দেখা দে। ভক্ত বাৎসল্য ভগবান থাকতে পারলো না, সৃষ্টি করলো নবলক্ষ ধেনু, সৃষ্টি করলো 24 জন বন্ধ। আমার ভগবান মাঠের মাঝখানে দাঁড়ায়ে মুরলী বাদ করিছে। উলুধ্বনি উলুধ্বনি ওই তো ওই তোমার বন্ধু কৃষ্ণ, আজকে যা হলো হলো, কালকে তোর সঙ্গে তোর মাঠে গরু চড়াবো। সাক্ষাতে বিহারী দর্শন করলো, কিন্তু বাবা ধরে ধরতে পারলো না, চিনতে পারলো না। বিহারী ঘরে চলে গেল। হরি বল। আমার দাদা ভাইরা বাবারা আসছেন, প্রত্যেকে দেবেন কিন্তু, কেমন ভিক্ষার কথা বললাম, কারোর কাছ থেকে যেন বইমুখ হয়ে না যায়, কেমন সবাই দেবেন। বিহারী ঘরে ফিরে এলো, আর ঘরে যখন ফিরে এলো বাবা, পরের দিন হয়ে গেল একাদশী। অমাইরা কতজন ভক্ত একাদশী করেন, একবার হাতটা তোলেন তো দেখি। বাহ, অনেক ভক্ত, বেশ বেশ সুন্দর। যারা যারা তুলেছেন তাদের চরণে কোটি কোটি দণ্ডবত, আর যারা তোলেননি তাদের চরণে আরো আরো ডবলের দণ্ডবত। কি গো, সংসার সুখের হয় পুরুষের গুণে। মামা কি বললো? রমণীর গুণে? তাহলে ভুল বললো। সংসার সুখের হয় বলে পুরুষের গুণে, বলে না খনার বচন রমণীর গুণে। তাহলে রমণীর গুণে যদি সংসার সুখের হয়, তাহলে মা হাত সব উঠলো না কেন?
কি গো খিদে খিদে লাগে? ও পয়সা বার করছিল, আমার ভুল দেখেছো, পয়সা বার করছিল সেই সময় আমি হাত তুলতে বলেছি, তো সবাই তুলতে পারে? বেশ, আমার ভুল। ও মাইরা, তো যারা যারা একাদশী করেন না, চরণ ধরে বলে যায় কিছু করেন না করেন, অন্তত একাদশীর উপবাসটা অবশ্যই পালন করবেন। কারণ একাদশী তিথিতে যারা অন্ন প্রসাদ সেবা করবে, বাবা মাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশী তিথিতে অন্ন সেবা করলে, গুরুদেবকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীতে অন্ন সেবা করলে, গোমাতাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীতে মা পঞ্চশস্য নিষিদ্ধ। আমি তো বলে যাচ্ছি না বাবা যে একেবারে তোমরা নির্জলা থাকো। নির্জলা হবো কেন? আমরা ফল আহার করবেন, অনুকল্প পাবেন, হ্যাঁ এগুলো তো পাবেন, দুধ ছানা পাবেন, এগুলো তো পাওয়া যাবে। তাহলে একাদশী করতে গেলে বাবা পঞ্চশস্য বাদ দিয়ে এগুলো আহার করতে পারবেন। কারণ এই পাপটাকেও সৃষ্টি করেছে ভগবান, পূর্ণটাকে সৃষ্টি করেছে ভগবান। তো পাপ পুরুষ যখন আমার ভগবানের কাছে কেঁদেছিল, প্রভু ও দয়াময়, সত্যি মাই কোথায় যাবো আমি? এ ভাই একটু জুম করে নি। হরি বল, ভক্ত খুঁজে পাবি না এরকম। তো আজকে যেই না বাবা এই একাদশী তিথিতে পাপ পুরুষকে সৃষ্টি করেছিল ভগবান, তা পাপ পুরুষ কেঁদেছিল, প্রভু গো সবাই যদি একাদশী করে পূর্ণ সঞ্চয় করে ফেলে, তাহলে আমি পাপ, তুমি আমাকে সৃষ্টি করেছো, আমি যাব কোথায়? তখনই আমার ভগবান বলেছিল, শোনো পাপ পুরুষ, আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে যেখানে সেখানে রাখবো না, তোমাকেও গ্রহণ করবে ভক্তরা। কবে? একাদশী ব্রত, একাদশী তিথিতে যারা যারা অন্ন প্রসাদ সেবা করবে, ওই অন্নের ভিতরে পাপ লুকিয়ে থাকবে। মায়েরা যারা যারা জানো না, যারা শুনে নিলে খবরদার আর ভুল করো না। একাদশীতে যারা যারা অন্ন সেবা করবে, ওই অন্নের ভিতরে পাপ লুকানো আছে। প্রত্যেকটা গ্রাসে গ্রাসে তুমি পাপ সেবা করবে, পাপ ভক্ষণ করবে, আর তোমাকে রৌরব নরকে পতিত হতে হবে। সংসার সুখের হয় যদি রমণীর গুণে হয়, একটা নারী পারবে মা গোটা পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করতে। ছোট ছোট বাচ্চাদেরকেও শেখাবে। আমার ছেলে আজকের 18 বছর বয়স, 5 বছর বয়স থেকে বাবা একাদশী ব্রত পালন করছে। আমার এই যে বোনটা বসে আছে, ওর ছেলে ছোট্ট 3 বছরের ছেলে, এখন থেকে একাদশী করে। মানে জন্ম থেকে প্রসাদ বুঝি তো বটে, আর জন্ম থেকেই একাদশী কে করবে? মা। বাবা শিক্ষা নয়, মা করবে। তাহলে ঘরের নারী যদি ঠিক হয়, ও গোটা পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার হতে হবে, হবে, হবে। তাই চেষ্টা করবে মা, যদি মাসে 2টো করে না পারেন, অন্তত বছরে 4টে অন্তত করবে। সায়ন একাদশী, পার্শ্ব একাদশী, ভৈমা একাদশী আসছে সামনে না? ভৈমা একাদশী, এই একাদশীটা বাছা একাদশী। যদি কেউ যারা করেন না, একেবারেই করেন না, অন্তত বাছাগুলো বাড়ির ছেলে মেয়ে পরিবারে যারা যারা আছে সবাইকে করাবেন। ভৈমা একাদশী আর উত্থান একাদশী, এই 4টে একাদশী যারা করেন না বছরে অন্তত 4টে পালন করবেন। তবে হ্যাঁ, মাসে যারা আমরা 2টো করে পালন করছি, আর তোমরা বছরে 4টে করবে, কিন্তু একই ফল হবে, তবে 4টে করার মতো করতে হবে। নির্জলা অবশ্যই তুমি বছরে 4টে করবে, আর আমরা মাসে 2টো করে করে যাচ্ছি, বছরে 4টে যখন হবে সেটা যেন নির্জলা হয়, একেবারে সকালবেলা পালন করতে হবে। তবেই তুমি, আমরা যে 24টা করলে যে ফল পাবে, তুমি বছরে 4টে করলে সেই ফল পাবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে আজকের বিহারি 5 বছরের ছেলে একাদশী করেছে, মাঠে রোদে রোদে গরু চড়াচ্ছে, 12টা বেজে গেছে। ভগবান মনে মনে ভাবছে, যাই আমার ভগবান
ওই ভক্তের লাগি ভগবান গোপাল রূপ ধারণ করে, মানে পূজারীর ছেলে গোপাল যে গোপালকে জন্ম দিয়েছিল, ওই গোপালের রূপ ধারণ করে আমার ভগবান বিহারীর খাবার নিয়ে মাঠে দাঁড়ায়েছে। সে যে ভক্ত আস্তে যারা গীতা পাঠ করেন, গীতার একটা শ্লোক আছে, অনন্য চিন্তায়ন্ত মাম যোজনা পর্যপশ্যতে তস্য নিত্যাভিযুক্তনা যোগক্ষেম মহাম। এর মানেটা কি? ভক্ত যদি অন্যান্য চিন্তা বাদ দিয়ে শুধুমাত্র গোবিন্দ চিন্তায় মগ্ন হয়, আমার গোবিন্দ বললেন ভক্তের যদি সেবা না হয়, ভক্তের যদি খাওয়া না হয়, যোগক্ষেম মহাম, ভক্তির বোঝা ভগবান মাথায় করে ভক্তির দুয়ারে বইয়ে দিয়ে আসে। ওরে বিহার এ জগতে সবাই আমায় ভালোবাসে বটে, কিন্তু তোর মতো করে আমায় কেউ ডাকে না রে। আস্তে ভগবান খাইয়ে চলে এলো, বিহারী বাড়িতে এসে বাবাকে বলছে, বাবা তুমি আমার ভাই গোপালকে মাঠে পাঠালে কেন? ওইটুকু ভাই। পূজারী বলছে, আমি তো পাঠাইনি কাউকে। আসল গোপাল বলছে, এই তুই বাবাকে মিথ্যা বলছিস কেন? আমি কি তোর খাবার নিয়ে মাঠে গেছিলাম? পূজারী বলছে, আমি মিথ্যা বলি না, আমার ছেলে গোপাল মিথ্যা বলে না, বিহারী মিথ্যা বলে না। তাহলে মিথ্যা বলে কে? বাবা মিথ্যা বলার মাস্টার একজন, ওই যে বাঁশিটা ধরে আছে, সব থেকে বড় মিথ্যাবাদী। বলে একবার দেখি তো গিয়ে। যেই না দরজা খুললো, দেখে না বাঁকা করে, বাঁকা হাতে কালো শশী দাঁড়াইয়ে আছে, চরণে দিয়ে ধরে যাচ্ছে রক্তের ধারা, উড়ানিতে লেগে আছে ধুলো কাটা কাটার আঁচল। আর জানতে বাকি হয় কে মাঠে গেছিল, সব ধরা পড়ে গেল। পূজারী এসে বলছে, বিহারী আজকের পর থেকে তুই মাঠে যাবি না, কারণ তোর জন্য আমার বৃন্দাবনের বঙ্কুজি মাঠে নেমেছিল। আজকে থেকে তুই মন্দিরের দারোয়ান হবি। চাকরির প্রমোশন হয়ে গেল বাবা, মাইনে বেড়ে গেল। বিহারী বসে রইল, আর বসে বসে যেই না বসে রইল মা, বসে থাকতে থাকতে বাবা পাহারা দিচ্ছে, হঠাৎ একটা বুড়ো আর বুড়ি এসেছে। অমাইরা সেটা বুড়ো বুড়ি তো নয়, কে গো? সেটা বুড়ো বুড়ি নয়। কে এসেছে রাত্রিবেলা কৃষ্ণের সঙ্গে দেখা করবে? শিব দুর্গা। শিব দুর্গা এসেছে রাত্রিবেলা কৃষ্ণের সঙ্গে দেখা করবে। বিহারী জানে কৃষ্ণ ঘুমাচ্ছে, যেতে দিচ্ছে না, বলছে বুড়ো ওখানে দাঁড়াও। ও মাইরা, শক্তি আরাধনা না করলে শক্তি মান হওয়া যায় না, যায় কি? ভগবান বলছে আমার হাতে সবকিছু নেই, আমি সবাইকে দায়িত্ব দিয়ে দিয়েছি। যেমন লক্ষ্মী পুজো কেন করব? কেন করব? বলো একটু। ধান চাল। এই যে কালকে যে পুজোটা হয়ে গেল, কেন করলাম? বিদ্যা ভালো হবে। বাহ। গণেশ পুজো কেন করি? ব্যবসা বাণিজ্য। মনসা পুজো কেন করি? কাল লাগি নাকি? রাধে আমা, তাহলে
কার্তিক পুজো কেন হয়? কার্তিকের মতো একটা ছেলে হবে। আপনারাই বলেন, তাহলে কি ভগবানের হাতে সব রইলো? রইলো কি? রইলো না। ভগবান ডিপার্টমেন্ট আলাদা করে দিয়েছে, যেমন আমাদের মন্ত্রী সমাজ এক একটা ডিপার্টমেন্ট এক একজনের, ভগবানদেরও ঠিক ওই রকম। মূল গাছের গোড়া ভগবান, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্ব কারণের কারণ। কিন্তু তথাপি আমাদের ওইগুলো পূজা করতে হয় কেন? ভগবান বলছে আমার হাতে কিছু নেই, দায়িত্ব ওদের দিয়ে দিয়েছে। কেমন? তাহলে ঠিক তদ্রূপ শক্তি আরাধনা করতে হয় কেন? শক্তিমান হওয়ার জন্য। ওই চলো তো একবার মাথায় ঘোমটাটা দিয়ে আর একবার হাতটা জোড়ো করে বসো। ঘোমটা দেবে কি করে? সব চুড়িদার আর নাইটি হয়ে গেল। আপনাদের বলছি না, এখন হচ্ছে ঘোমটা টোমটা তো আর নেই, সব চুড়িদার আর নাইটি, তো দেবে কোথা থেকে? তো চলো এইবার হাত জোড়ো করে একটু বসো সবাই, একটু উলুধ্বনি। জয়ন্তে মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী দুর্গা ক্ষমা শিবধাত্রী স্বাহা স্বাধা হস্তুতে সর্বমঙ্গলং শিবে সর্বার্থ স্বাধিঃ স্বরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি সৃষ্টি বিনাশনা শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে পরিত্রাণায় পরায়ণে সর্বেশারতি হরে হরে নারায়ণী নমস্তুতে त्वां स्वाहा त्वां स्वाधा तमिहि वशनश्वरश्निका सुधा हरिनिकारे विधामन्त्र ज्ञानचर्चा विशेषता तमैव शासावित्री तमैव देवी जननी परा तैतदसज्जति देवी तैतदपल्लति विष्णु विष्टिरूपा विधिरूपा च पालने जगदाधस्ते जगदमायि महाविद्या महामेधा महाशूरी प्रकृतिस्त्री गुणत्रयी कालरात्रि महारात्रि महारात्रिष्टदारुणा भर्गिनी शूलिनी तथा गतिचक्रिणी तथा मानवशक्ति परिवायुधा शौभशेष परा परा तमेव परमेश्वरी या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु क्षुधारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमः গণেশ ত্রিশূলধারী পুরনাশিকারা দিকি দিগন্ত ত্রিশূলধারী দুর্গে দুর্গতি হারা গণেশ ধরণী ত্রিশূলধারী অসুরনাশিনী তারা দিকি দিগন্ত ত্রিশূলধারী দুর্গে দুর্গতি হারা দুর্গে দুর্গতি হারা দুর্গে দুর্গতি হারা जय मां महामाया की जय मां महामाया की जय मां महामाया की
আজকের যেই না বাবা বুড়ো বুড়িকে বাইরে দাঁড় করিয়ে রাখলো, আধা ঘন্টা পরে 8 জন মেয়ে এসেছে। পরবর্তী দলকে হরিবাসুরে আসবার জন্য অনুরোধ করছি, আপনি চলে আসুন। পরে 8টা মেয়ে এসেছে, সবার শেষে শ্রীমতী রাধা ঠাকুরানী। যেই না আজকে বিহারী দরজা খুলে দিল, দেখলো বাবা ভিতরে একটা পাথরের মূর্তি। বিহারী খুঁজে পাচ্ছে না কৃষ্ণ কোথায়। ভগবান মৃদু মৃদু হেসে ভাবলো এবার আমি সাক্ষাতে দেখা দেব। পাথর রূপে ত্যাগ করে বন্ধু রূপে ধারণ করে দাঁড়ালো। বিহারী দেখে বলছে তুমি কে গো? আরে আমি তো তোর কৃষ্ণ বন্ধু। দূর, তুমি তো ভগবান কৃষ্ণ, তুমি তো আমার বন্ধু নই। আরে বোকা ছেলে, যে যেমন ভাবে আমারে ডাকে আমি তার কাছে তেমন ভাবে ধরা দিই। কেউ যদি বলে বন্ধু হয়ে যাই বন্ধু, কেউ যদি বলে পুত্র হয়ে যাই পুত্র, কেউ যদি বলে পতি হয়ে যাই পতি, কেউ যদি বলে চরণের দাস হয়ে যাই চরণের দাস, কেউ যদি বলে ঘরের দরজার দারোয়ান হয়ে যাই বলি রাজার মতো তার ঘরে দারোয়ান। আমি হয়ে যাই তার ঘরে বেশ, এইবার যেই না বিহারী আজকে সাক্ষাতে দেখলো ভগবান দাঁড়িয়ে আছে। এই তোরা ওই যে মেয়েগুলোকে ডাকলি কেন ডাকলি? বলে প্রতিদিন আমার এই মন্দিরের ভিতরে যুগল হয়। যেই না বলেছে যুগল নৃত্য হয়, বললে একবার দেখাবি? ভগবান বলছে বেশ দেখাবো। বলছে দাঁড়া মাইনেটা দে। কি গো মা, অনেকক্ষণ হয়ে গেল, 3:30টার সময় এসেছি, এখন বাজে কত? 7:30। তাহলে এতক্ষণ হয়ে গেল, তাহলে এতক্ষণ পরে মাইনেটা না নিলে কি হয়? মাইনেটা নেব তারপর তো যাব। তবে আমার মতো মাইনে নয়, বিহারী কি মাইনে চাইছে? ওরে কানাই রে, বর্ধমানে আমার জনম দুঃখী মা বসে আছে। যেদিন আমার মায়ের নিদানের সময় হবে, 4 জনা বাঁশের দোলাই নিয়ে যাবে। কানাই আমার মায়ের হাত ধরে ভব নদী পার করে দিবি। আমি অন্য কিছু চাহি না রে, ভবন পার করে দিবি। আস্তে, এইবার বলছে আর একটা মাইনে দে, যার জন্য তোকে দেখতে পেলাম। ওমা যারা লীলাটা শুনেছেন বলেন তো কার জন্য বিহারী দেখতে পেল? গুরুদেব যে দীক্ষাটা দিল দেহ শুদ্ধ হলো। গুরুদেব বলেছিল না দেখা হলে আমার কথা বলে দিস। গুরুদেবকে কৃপা কর। ভগবান বলছে ঠিক আছে তাই করলাম। মাকে কৃপা, গুরুদেবকে কৃপা। তুই কিছু চা? বলে আমি আর কি চাইবো, আমি তো সব থেকে বড় ধনী। ওমা ধনী কে গো পৃথিবীতে? যাদের অনেক টাকা আছে তারা ধনী। তাহলে কারা ধনী? এ জগতে যে জন কৃষ্ণ প্রেম সম্পদ অর্জন করে, এ জগতে সেই তো ধনী। এ জগতে সেই তো ধনী, কৃষ্ণ ছাড়া আর জানে না। এ জগতে সেই তো ধনী। বেশ, বিহারী বলল একবার দেখা যুগল। সাক্ষাতে রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন। বিহারী সাক্ষাতে যুগলে দর্শন করলেন। মনে চাহি প্রাণে ছাড়া বাবা দিলি যাই যারে গো। ওই দেখি সবাই যাবার সময় হাত দুটো তোলো, সবাই একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? মন চাহি প্রাণ চাই, মন চাহি প্রাণ চাই, দিলি যাই যারে গো। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাবো, আজ আমার প্রাণনা আসিতে পারে। বসন্ত সময়ে কোকিল ডাকে কহু সুরে, তো সময়ে কোকিল ডাকে কুহু সুরে। এই যৌবন বসন্ত আমার রইতে না রে ঘরে। কুঞ্জ সাজাবো, আজ আমার প্রাণনা আসিতে পারে।
আতর গোলাপে চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে তোর গোলাপ ছোঁয়া চন্দন ছিটাও রাধা ঘরে সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে সাজাবো আজামা জানো না আসিতে পারে আসিলে আসিতে পারে ভরসা অন্তরে আসিলে আসিতে পারে ভরসা অন্তরে করিমে কই পাইলে কি আর সাইরা দিতামে তারে তাই গৌর হরি বল হরি বল। জানো না আসিতে পারে ও আজ আমার প্রাণ না আসিতে পারে ও আজামার জানো না আসিতে পারে ভক্ত আরে ভগবানের মিলন হইল